নমস্কার বন্ধুরা, আপনারা ভাবছেন যে আমাদের বিল্ডিং এর কাজ শেষ হয়ে এসেছে, ফ্লোরিং এ কি করব, টাইলস বসাবো, চিন্তা ভাবনা করছেন কতগুলো খরচ হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করছেন, বলছেন না টাইলসে অনেক খরচ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। দেখুন, আমরা আজকে যেটা হিসাব মিলাবো সেটা হচ্ছে 10 ফিট বাই 12 ফিট একটি ঘরের মেঝে। এই মেঝেতে টাইলস বসাতে গেলে অ্যাকুরেট কত খরচ হবে। তো প্রথম অবস্থায় আমরা দেখে নিচ্ছি এই যে মেঝেটা 10 ফিট বাই 15 ফিট যে লম্বা চওড়া রয়েছে, এটার ক্ষেত্রফল কত আসছে। 10 ফিট গুণ হচ্ছে 12 ফিট, 100 সমান হচ্ছে 120 স্কোয়ার ফিট হচ্ছে মেঝেটার হচ্ছে ক্ষেত্রফল। এবার মেঝেটাতেই যে শুধু টাইলস বসবে, এর সৌন্দর্যটা বাড়াতে গেলে কিন্তু আপনাকে দেওয়ালের সাইডে এই যে সাইড বরাবর 6 ইঞ্চি করে কিন্তু একটা স্কার্টিং বা 4 ইঞ্চির করে একটা স্কার্টিং দিতে হবে চারিদিকে। তাহলে সেখানেও কিন্তু টাইলসের প্রয়োজন। তো এই স্কার্টিংটা করতে গেলে আপনাদের পরিসীমাটা অর্থাৎ ক্ষেত্রফলটাই বের করতে হবে। যেমন লম্বাটা দাঁড়াচ্ছে 10 ফিট, 12 ফিট, আবার 10 ফিট, আবার 12 ফিট, তাহলে এখানে 44 ফিট দাঁড়াচ্ছে আপনাদের লম্বা, এবং হাইটটা দাঁড়াচ্ছে থিকনেস যেটা দাঁড়াচ্ছে সেটা আপনারা 6 ইঞ্চিরও করতে পারেন এবং 4 ইঞ্চিরও করতে পারেন। তবে দেখার সৌন্দর্যের জন্য 6 ইঞ্চিটা হচ্ছে বেটার। তাহলে 6 ইঞ্চির মাপটা যদি নিই আর এদিকে হচ্ছে 44 ফিট হচ্ছে লম্বা, তাহলে স্কার্টিংটার ক্ষেত্রফল চলে আসছে 22 স্কোয়ার ফিট। তাহলে আমরা দেখলাম 10 বাই 15 ফিটের ঘরের মেঝের যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে 120 স্কোয়ার ফিট, এবং স্কার্টিং যেটা দেওয়া হবে এই স্কার্টিংটাতে চলে আসছে 22 স্কোয়ার ফিট। তাহলে টোটাল আসছে এদিকে 120 স্কোয়ার ফিট আর এদিকে হচ্ছে 22 স্কোয়ার ফিট, মোট হচ্ছে 142 স্কোয়ার ফিট। এই 142 স্কোয়ার ফিট টাইলস বসাতে গেলে আপনাদের কত খরচ হবে এটাই আমরা আজকে হিসাব মিলাবো। তবে এই হিসাবের আগে, এই টাইলসের হিসাবের আগে আরও কিছু হিসাব রয়েছে যেটা টাইলস বসাতে গেলে আপনার একান্তভাবে প্রয়োজন। যেমন এই মেঝেতে যখন টাইলসটা বসানো হবে তখন সেখানে কিছু বালির প্রয়োজন আছে এবং 3 বস্তার মতো অনুমানিক সিমেন্ট লাগবে। এটার অনুমানিক বিল দাঁড়াচ্ছে আপনার, বালি ধরে নিন 20 থেকে 25 টিন বালি লাগবে, যার বাজার মূল্য 1600 টাকা দাম আছে, এবং 3 বস্তা সিমেন্ট যার বাজার মূল্য দাম ধরে নেন 1110 টাকা 3 বস্তা সিমেন্টের দাম। এটা হচ্ছে আপনার হার্ডওয়্যার ম্যাটেরিয়াল যেটা চলে আসছে টাইলস বসাতে গেলে এটার প্রয়োজন হচ্ছে। টাইলসটা বসানোর পরে টাইলসের যে গ্যাপিংগুলো রয়েছে সেই গ্যাপিংগুলো পূরণ করার জন্য গ্রাউটার প্রয়োজন। এই গ্রাউটারটার ধরুন আমরা ধরে নিলাম 300 টাকা। এবার মূল যেটা ম্যাটেরিয়াল সেটা হচ্ছে টাইলস। টাইলস আমরা এর আগেই দেখলাম মোট 142 স্কোয়ার ফিট টাইলসের প্রয়োজন হচ্ছে। এই 142 স্কোয়ার ফিট আপনাদের যে টাইলস রয়েছে সেই টাইলসটা আমরা মার্কেটে যখন দেখব বা দোকানে যখন দেখতে যাব তখন এখানে বিভিন্ন ধরনের সাইজের টাইলস রয়েছে। 2 বাই 2 এর টাইলস রয়েছে, অর্থাৎ লম্বা হচ্ছে 2 ফিট, চওড়া হচ্ছে 2 ফিট, তাহলে 2 দুগুনি 4 স্কোয়ার ফিট একটা টাইলসের আপনাদের চলে আসছে। কেউ যদি মনে করেন যে না আমি 2 ফিট লম্বা এবং 4 ফিট চওড়া এরকম ধরনের টাইলসগুলো বসাবো, সেটাতেও হবে। তবে মেঝেতে 2 ফিট বাই 4 ফিট বা 2 ফিট বা 2 ফিট এগুলো বেশি ব্যবহার হয়। এই টাইলসটা আমরা দেখে নিচ্ছি 142 স্কোয়ার ফিট যে টাইলস, এই টাইলসটা আমাদের মার্কেটে 50 টাকা মূল্যের যদি আমরা টাইলস নিয়ে থাকি স্কোয়ার ফিটে, মানে 50 টাকা স্কোয়ার ফিট যদি আপনি টাইলস নেন তাহলে এই টাইলসটা কিন্তু মজবুত হবে এবং টেকসই হবে। তাহলে 50 টাকা স্কোয়ার ফিট হিসাবে 142 স্কোয়ার ফিট আপনার টাইলসের দাম পড়ছে 50 গুণ হচ্ছে 142 সমান দাঁড়াচ্ছে 5 14 70 7100 টাকা। 7100 টাকা দাঁড়াচ্ছে টাইলসের দাম। এবার এই টাইলসটা বসাতে গেলে মিস্ত্রি লেবারের প্রয়োজন রয়েছে। এই মিস্ত্রি লেবার এখানে আপনার 2000 টাকার মতো অনুমানিক খরচ পড়বে। এই 10 বাই 12 ফিট যে একটা ঘর, এই ঘরের মেঝেতে টাইলস বসাতে গেলে এই খরচটা কিন্তু হবে। মিস্ত্রি ধরুন আপনাকে ধরে নিতে হবে 2000 টাকা। তাহলে এখানে আমরা মোট হিসাবটা যদি করি তাহলে দেখে নিচ্ছি টাইলসের বাবদ লাগছে 7100 টাকা। সিমেন্ট আর বালির ধরুন আপনার লেগে যাচ্ছে, সিমেন্টের আপনার লেগে যাচ্ছে 1100 টাকার মতো এবং বালিতে লেগে যাচ্ছে 1600 টাকা। আর যেটা মিস্ত্রি কস্টিং যেটা আসছে সেটা আসছে 2000 টাকা, এবং গ্রাউটারের জন্য যে টাইলসের যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলো ফিল করার জন্য যে গ্রাউটটা, সেই গ্রাউটারটা চলে আসছে 300 টাকার মতো। তাহলে এখানে মোট খরচ বাবদ চলে আসছে 12100 টাকা।
তবে আপনাদের এই বিভিন্ন এলাকাতে মিস্ত্রির রেট বিভিন্ন ধরনের রয়েছে, তবে এখানে যে মিস্ত্রি বিলটা 2000 ধরা হলো সেটা কিন্তু সুদক্ষ মিস্ত্রির জন্য। কোনো জায়গাতে কিন্তু 1500-এও আপনাদের অন্য মিস্ত্রি করে দিবে, তবে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, সেটা ভালো মিস্ত্রি দিয়ে করাবেন বা নর্মাল মিস্ত্রি দিয়ে করাবেন, তবে ভালো মিস্ত্রি দিয়ে করানোটা উপযুক্ত। ভালো মিস্ত্রি দিয়ে করাতে গেলে টাইলসটার মেঝেতে যে টাইলসটা বসাবে তার ফিনিশিংটা বেশি আসবে, ওয়াটার লেভেল ঠিক থাকবে, এটার দিকে আপনার কিন্তু সুবিধা রয়েছে 2 টাকা বেশি হলো। আর একটা জিনিস কি, এই যে এখানে আমরা দেখলাম 120 স্কোয়ার ফিট যে নিচের যে মেঝের যে টাইলসটা রাখছে, এই টাইলসটা আপনারা গোটা নেবেন। এবং সাইডের স্কার্টিংয়ের জন্য আপনারা যদি ভাবেন যে না আমরা একটু খরচ টাইলসের কমাবো, তাহলে আপনারা এই টাইলসের দোকানে যে ভাঙা টাইলসটা রয়েছে, হয়তো একটু কোনা ভেঙে গেছে, এই টাইলসগুলো আপনারা কিন্তু কম দামে পেয়ে যাবেন। অতএব স্কার্টিংয়ের যে টাইলসটা সেই 22 স্কোয়ার ফিটটাতে আপনাদের প্রতি স্কোয়ার ফিটে 10 টাকা হিসাবেও আপনারা কিন্তু সেই ভাঙা টাইলসটা পেয়ে যাবেন। তবে আপনাদের পছন্দ, তবে আমি প্রেফার করব আপনাদের গোটা টাইলস দিয়ে করবেন, তাতে সৌন্দর্য বেশি আসবে এবং গ্লেজ আসবে। আপনি যে একটা প্রিমিয়াম লুক চাইছেন ঘরের গেট আপ, সেই গেট আপটা কিন্তু চলে আসবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের ইনফরমেটিভ মনে হবে লাইক করবেন।